কত ঝুঁকি নিয়ে স্বর্ণপদ্ম তুলে এনে দিয়েছিল। বনবাসেও তো জটাসুরকে শাস্তি দিয়েছিল ভীম, জয়দ্রথকে শাস্তি দিয়েছিল ভীম, কীচককে হত্যা করেছিল ভীম, সে তো ধম্ম ধম্ম পারেনি। তাই যে অর্থে দ্রৌপদী এই মাটির মেয়ে, সেই অর্থে ভীমও এই মাটির সন্তান। তাই তাই সে একমাত্র মিলতে পারে এই পৃথিবীতে ভীমের সঙ্গে। এতদিন এই কথাটা তার কেন মনে হয়নি? আর আজ যখন জম এসে দাঁড়িয়েছে শিয়রের পাশে, যখন জীবনটাকে ফিরে দেখবার আর কোনো উপায় নেই, তখন এসব কথা ভেবে বুঝে কি লাভ? সে বুকে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় হঠাৎ সে শুনতে পেল কিসের শব্দ, কোনো হিংস্র বন্য জন্তুকে। ভগবান, যে অর্থে তাকে তো কোনো বন্য জন্তু ছেড়ে না। আবার প্রার্থনা। এ জীবনে কতবার কত রকম প্রার্থনা তো সে করেছে, কোনো একটি প্রার্থনার মূল্য কি সে কখনো পেয়েছে? সে নিরাসক্ত হয়ে সেই ধূসর প্রান্তরে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। এমন সময় সে শুনতে পেল তার কাছে বড় গম্ভীর মায়ায় মাখা ক্লান্ত একটা কৃষ্ণা, কৃষ্ণা, তোমার কি খুব কষ্ট হচ্ছে কৃষ্ণা? ভীম তার বন্ধ হয়ে আসা চোখ দুটোকে সে জোর করে খুলে দেখার চেষ্টা করে। তার ঝাপসা চোখে সে দেখে অর্জুন নকুল সহদেবের দেহ পার হয়ে ভীম নেমে এসেছে তার কাছে, তার খুব কাছে এসে তাকে জিজ্ঞাসা করছে, তোর কি খুব কষ্ট হচ্ছে? এতদিন বাদে তার দু চোখ জলে ভরে ওঠে বাবা মশাইরা, তার মুখখানিতে ফুটে হাসি। সে তার হাত দুটো বাড়িয়ে দিয়ে ভীমের মুখখানি ধরার চেষ্টা করে। তার চোখের জলে ভেসে যায় ভীমের মুখ। সে তার শেষ নিঃশ্বাসটুকুকে অবলম্বন করে বলে, ভীম, পরজন্মে তুমি শুধু আমার হলো ভীম। তোমার কোলে মাথা দিয়ে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। তুমি শুধু আমার হলো ভীম, শুধু